প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো আমার টমেটো গাছে কিভাবে আমি যত্ন নেই। দেখেন, এখানে আমি 4টা টমেটো গাছ দেখাবো। এখন আমরা অনেক টমেটো গাছ লাগাইছি, এবার এখানে 4টা মোটামুটি বড় হয়েছে। তো সেগুলোর আমি কিভাবে যত্ন নিতেছি সেটা আপনাদের দেখাবো। দেখেন, এই গাছগুলো খুব বেশি দিন লাগানো হয়নি, 15 দিনও হয়নি মনে হয়। এখন দেখেন আমি কি করলাম এই গাছগুলোতে। এগুলোর প্রথমে জাতের কথা বলি। এই 3টা আছে চেরোকি পার্পল, আর ওইটা একটা চেরি জাতের টমেটো, নামটা আমার এক্স্যাক্টলি মনে নাই। তো আমার ছোটো মেয়ে চেরি টমেটো পছন্দ করে, এই জন্য আমি ওর জন্য একটা গাছ লাগাইছি চেরি টমেটোর, কারণ চেরি তুলনামূলকভাবে ফলন কম হয়। তো এখন দেখেন, এই হলো আমার চেরোকি পার্পল জাতের গাছ। বাকি সবকটাই চেরোকি পার্পল জাতের গাছ। এইটা একটা চেরোকি পার্পল জাতের গাছ, এটাও একটা চেরোকি পার্পল জাতের গাছ। দেখেন, আমি এই গাছগুলোতে এখন যে কম্পোস্ট প্রয়োগ করলাম সেটার বস্তা দেখাচ্ছি। এই যে দেখেন, কম্পোস্টেড অ্যাসিডিফাইড কম্পোস্টেড কটন বার কম্পোস্ট, প্রিমিয়াম কম্পোস্ট। দেখেন, এই হলো ব্যাগ। এরকম ব্যাগ আমি কিনে আনছি 5টা। তো এগুলো এখানে দেখেন, এই পাশে দেখেন, আমি প্রায় 2 ইঞ্চি উঁচা করে এই কম্পোস্ট আরেকটা ব্যাগ থেকে খুলে 2 ইঞ্চি উঁচা করে দিছি। দেওয়ার পরে মাটিটা ওলটপালট করে দিছি, দিয়ে আমি পানি দিছি, বেশ কয়েকবার পানি দিছি, ঝর্ণা দিয়ে ভালো করে ভিজাইছি, যাতে এটা পর্যাপ্ত রস থাকে মাটিতে। দেখেন, আমি দূর থেকে দেখাই। এই হলো আমার 4টা টমেটো গাছ। এখন আমি এটার গোড়ায় কি দিলাম, এই যে দেখেন, আমি যে ঘাস কাটি, আমার লনের ঘাস কেটে আমি এরকম একটা পটের মধ্যে রাখি। এটা গ্লাভস দেখা যাচ্ছে। এই যে দেখেন, ঘাসগুলো তলায় পড়ে রয়েছে। এই যে দেখেন ঘাসগুলো, এগুলো আমি, আমার মেশিন আছে একটা ছোটো, ওটাতে যখন কাটার পরে এখানে জমা করে রাখি, ব্যাগের মধ্যে জমা হয়, মেশিনের সাথেই ব্যাগ আছে, সেটা আমি এখানে রাখি। রাখার পরে যখন একটু শুকাইছে, তো সেগুলো আমি দিয়ে এখন দেখেন, এটা আমি মালচিং করে দিলাম। এই যে দিছি, দেখেন ওই পাশে আমার একটা বেগুন গাছ আছে, ওটাও বড় হচ্ছে। এই হলো দেখেন, এই যে আমি মালচিং করছি, বেশিরভাগই মালচিং করছি, বাকিটা দেখানোর জন্য খালি রাখছি। দেখেন, মালচিং করার আগে দেখেন কেমন কালো হয়ে গেছে, পানি দিয়ে ফেলছি। এই পাশে যে মালচিং, ওই পাশে দেওয়া শেষ করছি। এখন এই পাশে মালচিং দেবো। মালচিং দেওয়ার পর আর কিছুই করতে হবে না, এখন শুধু পানি দেওয়া, মাঝে মাঝে পানি দিলেই এই গাছের চেহারা খুবই ভালো ইনশাআল্লাহ। তো এই হলো টমেটো গাছের যত্ন নেওয়া। এই প্রায় 15-20 দিন হয়ে গেছে গাছগুলো লাগাইছি, বা চমৎকার বড় হয়েছে। এখন আমি কি করলাম, এখানে আমি কম্পোস্ট সার দিলাম, দিয়ে আমি পানি দিলাম আচ্ছা মতো, পানি দিয়ে ভিজাই দিয়ে এরপর আমি এই কাটা ঘাস যেগুলো, সেগুলো শুকনো ঘাস দিয়ে আমি এটা মালচিং করে দিলাম, যাতে এই রসগুলো এবং সার পাশ পেয়ে উড়ে না যায়। এরপর ইনশাল্লাহ কিছুই করতে হবে না। এরপর উপরে একটা মাচা দেবো, দিয়ে সেই মাচার সাথে রশি দিয়ে এই গাছগুলো আমি বেঁধে দেবো। এরপরে ইনশাল্লাহ টমেটো ধরার পর, পাকার পর ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আমার আরও একটা পুরা বেড আছে ওই পাশে, এখান থেকে দেখা যাচ্ছে না, ওটাও আমি আজকে যত্ন নেবো। যত্ন নেওয়ার পরে ওটারও একটা ভিডিও করবো ইনশাল্লাহ। আমার পেঁয়াজের ক্ষেত দেখেন, রসুনের ক্ষেত দেখেন, চমৎকার হয়েছে, এগুলোরও ভিডিও করব। তো রোজার দিনে খুব একটা পেঁচাল পাড়তে ইচ্ছা করে না, এই জন্যই করি না। এই দেখেন আমার কি সুন্দর হয়েছে, 24 ফিট লম্বা বেডে আমার। এই হলো আমার পেঁয়াজ, খুবই সহজেই চাষ হয় পেঁয়াজের। দেখেন কত বড় হইতেছে, এমন কিছুই ম্যাচিউর হয়নি, তাতেই দেখেন কত বড় হইতেছে পেঁয়াজ, মাশাআল্লাহ। এই হলো আমার ব্যাকইয়ার্ডে, হিউস্টন টেক্সাসের ব্যাকইয়ার্ড গার্ডেনে চাষাবাস করি আমি। আমার আল্লাহর রহমতে সবজি বলতে গেলে কিনতে হয় না, পেঁয়াজ রসুনও কিনতে হয় না, এবং আমার এই চাষ শুধুমাত্র জৈব সার দিয়ে, কম্পোস্ট সার দিয়ে, কোনো প্রকার রাসায়নিক সার বা কীটনাশক আমি বাগানে আনি না। এই আমার আজকের ভিডিও এখানেই শেষ। এরপরে আরেকটা বেডে যখন টমেটো বেড রেডি হবে, মালচিং করব, তখন আবার ভিডিও দেবো ইনশাআল্লাহ। এছাড়াও আমার অনেক ফল গাছ আছে, সেগুলোরও ভিডিও করার ইচ্ছা আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও নিজেরাও অল্প জায়গা থাকলে সেখানে এরকম রেইজড বেড করে, যেমন আমার রেইজড বেড দেখেন, রেইজড বেড করে সেখানে চাষাবাদ করতে পারেন। কারণ বাজারে যে সবজি ফল পাওয়া যায়, এগুলো সব বীজ দেওয়া, সব রাসায়নিক সার দেওয়া, বুঝলেন। এগুলো স্বাস্থ্য ভালো করার পরিবর্তে স্বাস্থ্যের আরও ক্ষতি করে। তো আমার এই ভিডিও এসব দেখানোর উদ্দেশ্য যে আপনারা সবাই উৎসাহী হন, যেমন টাকা বাঁচবে তেমন আপনি সুস্থ থাকতে পারবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।